আপনার যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি কি মাত্র এক ক্লিকেই ডিএসএলআর এর মতো এইরকম ব্লার করতে চাচ্ছেন? তো আপনি কিন্তু করতে পারবেন এক ক্লিকেই। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তোলা নর্মাল একটা ফটোর ব্যাকগ্রাউন্ড এরকমভাবে ডিএসএলআর এর মতো ব্লার করতে পারবেন। অর্থাৎ কেউ দেখে বুঝতেই পারবে না যে আপনার ফোন দিয়ে এই ফটোটি আপনি তুলেছেন। আপনার নর্মাল ফটোকে আপনি ডিএসএলআর এর মতো এডিট করতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে। কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর এর মতো ব্লার করার জন্য প্রথমত গুগলের সার্চ বারে আসবেন এবং অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে আপনি গুগলের সার্চ অপশনে সার্চ করবেন। অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করার পরেই এই যে অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মানে অ্যাডোবি ফটোশপের অফিসিয়াল মানে ওয়েবসাইট চলে আসবে। এই যে অ্যাডোবি ফায়ারফ্লাই লেখা থাকবে, এখন আপনি প্রথমের এই ওয়েবসাইটের ওপর ক্লিক করে দিবেন। তো এই ওয়েবসাইটের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন নিচের দিকে এক্সপ্লোর ফায়ারফ্লাই বেটা নামের একটা অপশন দেখতে পারবেন, এর উপর ক্লিক করবেন। গাইস এটার উপর ক্লিক করে দেওয়ার পর এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে এই যে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পারবেন, এইগুলো এআই টুলস এর মাধ্যমে আপনি কিন্তু এরকম ফটো এডিট করতে পারবেন। যেহেতু আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর এর মতো ব্লার করতে চাচ্ছেন, এটা করার জন্য আপনি একটু স্ক্রল ডাউন করবেন এবং সেকেন্ড নাম্বারে দেখতে পারবেন এই যে এরকম একটা ফটো চলে আসবে আপনাদের সামনে। ফটোটা ভালোভাবে দেখে নিন। সো এখান থেকে লেখা থাকবে হচ্ছে জেনারেটিভ ফিল। এই যে জেনারেটিভ ফিল লেখা থাকবে, আপনি এই জেনারেট অপশনে এখন কি করবেন, ক্লিক করে দিবেন। সো আমি এই জেনারেট অপশনে ক্লিক করে দিলাম। তো আপনি অবশ্যই জেনারেট অপশনে ক্লিক করে দিবেন। এরপরই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এই যে আপলোড ইমেজে ক্লিক করে দিয়ে এখন আপনার ওই নর্মাল ফটোটা গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন। আপনার ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনার নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন এবং অল্প একটু ওয়েট করবেন, তারপরে আপনার নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। প্রথমত আপনার এই নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। নেওয়ার পর এখান থেকে একটা চ্যাট মানে কিছু লেখার অপশন দেখতে পারবেন, ডেসক্রাইব দ্য ইমেজ। অর্থাৎ এআই টুলসের মাধ্যমে এই ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি ব্লার করতে পারবেন। অর্থাৎ এখানে আপনি যেভাবে মানে লিখবেন সেভাবে আপনার ফটোটা এডিট করে দিবে। আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ড যদি আপনি গ্রামের মতো ব্লার করতে চান, মানে ডিএসএলআর এর মতো ব্লার ব্যাকগ্রাউন্ড করতে চান, তাহলে এখান থেকে আপনি লিখবেন ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ব্লার। তো আমি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ব্লার লিখলাম। এরপরে এই যে জেনারেট অপশনে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস চলে আসবে। এখন নিচের দিকে এই যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন এইখানে, সেখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। যে ব্লার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে আপনার ফটোটা মনে হবে আপনি ডিএসএলআর দিয়ে তুলেছেন, ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলেছেন, সেই ব্লার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। বিভিন্ন ধরনের এখানে ব্লার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এই যে দেখেন আমি এটা সিলেক্ট করলাম। দেখেন আমার ফটোটা দেখে মনে হচ্ছে আমি হয়তো বা এই ফটোটা আমার ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করেছে, ফারহান ভাইয়ের ফটোটা। তো আপনার ব্লার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা হয়ে গেলে কি গ্যালারিতে সেভ করবেন। সেভ করার জন্য উপরের দিকে থ্রি ডট আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে ফটোটা কি করবেন আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।